এত কিছুর অভিযোগকে কবরে পাঠিয়ে দিয়েও ক্ষমতায় বেঁচে থাকেন, তার পক্ষে কি বোঝাটা খুব একটা কষ্টকর ছিল যে নির্বাচন কমিশন ক্ষমতায় সেই তার পেয়ারের লোকজনকে তার কাছ থেকে হটাবে? এই ব্যাপারটা আমার মনে হয় তিনি আগে থেকেই জানতেন। সুতরাং এটাও তৃণমূলের পক্ষে একটা ডিসঅ্যাডভান্টেজ হলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অ্যাডভান্টেজে পাল্টে নিতে পারবেন বলেই আমার মনে হয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এই বিষয়গুলোকে বুঝেই বিকল্প একটা মেশিনারি তৈরি করেছিলেন। অনেক স্বঘোষিত সাংবাদিক আবার এটাও বলতে চাইছেন যে নন্দিনী ম্যাডামদের নির্বাচন কমিশন যেভাবে সরিয়ে দিয়েছেন, এটাতে নাকি মহিলারা অপমানিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফায়দাটা তুলবেন। আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আরজিকর হাসপাতালে অভয়া নামক একজন হাউস স্টাফ, মধ্যবিত্ত ঘরের ডাক্তারি ছাত্রী, তাকে ধর্ষণ এবং খুন করা হলো, তার বিচার হলো না। হাজার হাজার মানুষ রাস্তায় নামার পরেও তার বিচারককে হিমঘরে পাঠানো হলো। তখন মহিলাদের আত্মসম্মানে লাগলো না? আর এলিট ক্লাসের একজনকে নির্বাচন কমিশন সম্পূর্ণ আইনি পদক্ষেপ নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করেছেন, তাতে নাকি প্রথম মহিলা নির্বাচন আধিকারিককে সরিয়ে দিয়েছে বলেই বিশাল অপমান হয়ে গেছে মহিলাদের। এই 2-in-1 গেমগুলো কতদিন খেলবেন বলুন তো? এই বিষয়গুলো নিয়ে আর কিছু না বলাই ভালো, কারণ যারা এই বিষয়গুলোকে নিয়ে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাদেরকে আমি আর কি বা বলতে পারি। কিন্তু এটুকু বলতে পারি, মমতা ব্যানার্জি নন্দিনী ম্যাডামদের সরানো নিয়ে তার রাজনীতি করবেন এবং উনি তার দিক দিয়ে ঠিকই করবেন। বিজেপি বিষয়টাকে কতটা কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারে এবং মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে দিতে পারে, সেটা কিন্তু দেখার। আর বিজেপির সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজগুলোর মধ্যে একটা হলো কি জানেন? বিজেপি পশ্চিমবঙ্গের রাজনীতির মতন করে ভাবে না। তাদের চিৎকার করা, কথা বলার বহু লোক থাকলেও অঞ্চলে নেমে ভোটের দিন বুথ আগলানো